আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি কাঁঠাল বিচি রোদে দিয়ে দিলাম। এখন আমি বারান্দাটা একটু একটু করে পরিষ্কার করে ফেলব। কদিন ধরে না খুব সুন্দর রোদ উঠে, একদম আকাশটা ক্লিয়ার, ভালো লাগে। বৃষ্টিতে না গাছটি অনেক সুন্দর হয়েছে আর পাতাটি খুব সবুজ, গাছগাছালি খুবই ভালো হয়েছে বা দেখতেও ভালো লাগে। আমি টেবিলটাও পরিষ্কার করে ফেলবো, অল্প অল্প করে টেবিলটাও আমি পরিষ্কার করে দিব। প্রতিদিন টেবিলটা পুছলে না কাজটা হয় না, দেখতেও ভালো লাগে। আর আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফেললাম আস্তে আস্তে। এখন আমি রুটিটা বানাবো, নাস্তার জন্য রুটিটা তৈরি করে ফেলবো। আমি ঘরে নাস্তা খেতে ভালোবাসি, সব সময় চেষ্টা করি আমি ঘরে বানানোর জন্য। আমার ঘরে বানিয়ে খেতে খুব ভালো লাগে। আর বাইরের খাবার না পুরা তেল দিয়ে পরোটা ভাজে, একদম পেটের জন্য অনেকটাই খারাপ। যতটুকু পারবো আমরা ঘরে নাস্তা খাবো। আমি ঘরে 4টা রুটি বানালাম আর একটা পরোটা ভাজবো। আমি রুটি ভাজছি আর দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম আকাশ কার না দেখতে ভালো লাগে। প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ পাকের নিয়ামত, বোঝা বড় দায়। আমি দুধটাও চড়িয়ে দিলাম। এটা আমি একটা চা বানাবো, আমি নাস্তার সাথে খাবো। আমার চাটা খেলে অনেকটাই ভালো লাগে। আমি চা অনেক ভালো, চা আমার লাগবেই। আর এই চাটা না অল্প দুধ দিয়ে আমি চাটা একদম ঢিম করে চড়িয়ে দিব, চাটা খুব সুন্দর হবে। আর এখানে আমি একটা ডিম দু পেঁয়াজও করেছি, আলু ভাজি আর পরোটা আর চা দিয়ে আমি নাস্তাটা খেয়ে ফেলবো। আলু ভাজিটাও আমি রান্না করে এই সকালের জন্য রান্না করব, রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি 2টা ডিম ভেঙে এই ভুজিটা বানালাম। রুটি দিয়ে খাতে না খুব ভালো লাগে। এই এই ডিমটা ভেঙে যদি করা যায় না, রুটিটা খেতে খুবই ভালো লাগে। আটাটা গরম পানি দিয়ে গুলালে না আটাটা খুব সফট হয়, নরম হয়, বেলতেও সুবিধা। আর রুটিটা একদম তুলতুল নরম হয়, খেতে ভালো লাগে। আমি অল্প করে বানাবো, আমরা দুইজনই নাস্তা খাবো। আর ডালটাও ভিজে ফেললাম এই ফাঁকে। ডালটাও আমি মুসুর ডাল রান্না করব, ডালটাও আমি এখন ধুয়ে ফেলবো। আমাদের শাপলা এনেছে, আজকে শাপলা ভাজিটা করব। অনেক দিন পরে শাপলাটা এনেছে। এই শাপলা ভাজিটা না খুবই ভালো লাগে খেতে। বেশি করে পেঁয়াজ দিয়ে যদি ভাজি করা যায়, খেতে এত দারুণ। আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা। আর ইচা মাছদা করলে তো আরও ভালো লাগে এই শাপলা ভাজি। এই ফাঁকে আমি ভাতটাও চড়িয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে। আমি শাপলাটা কেটে ফেললাম, এখন আমি ভাজি করব। আমি ইচা মাছ দিব না, এমনিতেই পেঁয়াজ শাপলা ভাজিতে না পেঁয়াজটা বেশি লাগে, পেঁয়াজটা বেশি দিলে শাপলা ভাজিটা ভালো লাগে। আর আমি একটা কোপ্তা বানাবো দুপুরের জন্য, আমাদের গরুর মাংসের কোপ্তা। এই কোপ্তাটাও আমি বানিয়ে ফেলবো, আমরা দুপুরে খাবারের জন্য এই কোপ্তাটাও বানাবো। ঘরের খাবার না অনেকটাই স্বাদ। আমরা যদি ঘরে অল্প অল্প করে রান্না করে খেতে পারি না, খুব ভালো লাগে, দারুণ লাগে আর স্বাস্থ্যসম্মত। আর এখন তো বাইরের জিনিস অনেকটাই ভেজাল, যতটুকু পারবো আমরা ঘরে বানিয়ে খাবো। আমার রান্নাটা হয়ে গেল, আমি চুলার পাড়টা সুন্দর করে পুছে ফেলবো। আমি প্রতিদিনই 2বার করে চুলার পাড় পুছি। আর চুলার পাড়টা পুছে রাখলে না অনেকটাই সুবিধা, পোকামাকড়ের আক্রমণটা কম করে। আর ক্লিন থাকলে না তেলাপোকা হয় না। সব সময় চেষ্টা করব আমরা চুলা পাড়টা পরিষ্কার করে রাখার জন্য। আমাদের মেয়েদের সব সময় চুলা পাড়ে থাকতে হয়, তার জন্য যতটুকু পারবো আমরা চুলা পাড়টা পরিষ্কার করে রাখবো। সবাই জানি আমরা পরিষ্কার করি, তারপরও অনেক সময় হয়ে যায় তেলাপোকা হয়ে যায়, দেখতে দেখতে বিচ্ছিরি খাবারের জিনিস থাকে।
তার জন্য যতটুকু পারবো আমরা পরিষ্কার করে থাকবো। আর হার জিত থাকবে, হার জিত না থাকলে কখনো আগে বাড়া যাবে না। হার জিতে কাজ তো কাজই, কাজকে যে ভালোবাসবে কাজও তাকে ভালোবাসবে। কাজ এমন একটা জিনিস যা যেখানেই যাক কাজ করেই খেতে হবে, মেয়ে হোক ছেলে হোক। কাজকে সম্মান দিলে নিজেও সম্মান পাওয়া যায়। আমরা যতটুকু বুঝি। আমি এখন চুলাপাটা সুন্দর করে পুছে ফেলবো। আমি না চেষ্টা করি প্রতিটা ভিডিও দেখে একটা করে লাইক দিতে। আপনারা আমাকেও আশা করি আমাকে একটা লাইক দিবেন। খারাপ ভালো দুটোই হবে, পাশে থাকবেন। পাশে থাকলে হলে কি অনেকটাই একটা ভিডিও বানাতে অনেকটাই সুবিধা, ভালো লাগে। এই ফাঁকে কাপড়টিও ভাঁজ করে ফেলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।